হ্যালো বন্ধুরা, আগের পর্বে আপনাদের জলপ্রপাতের শহর জগদলপুরের বিভিন্ন ওয়াটারফলসগুলি ঘুরিয়ে দেখিয়েছি। সেই ভিডিও যারা মিস করে গেছেন তাদের জন্য আরও একবার ভিডিওর লিংক আই বটনে দিয়ে দিলাম, ক্লিক করে অবশ্যই দেখে নেবেন। তবে শুধু জলপ্রপাতই নয়, জগদলপুরে আছে এমন আরও কিছু দর্শনীয় স্থান। আজ আপনাদের ঘুরে দেখাবো সেগুলোই। বন্ধুরা, আমি এখন জগদলপুরের বিখ্যাত দন্তেশ্বরী মাতার মন্দিরের সামনের রাস্তায়। বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো যে সময় পালিত হয়, এই ছত্তিশগড়ের বস্তার ডিস্ট্রিক্টেও ঠিক সেই সময় পালিত হয় এখানকার সর্বশ্রেষ্ঠ উৎসব বস্তার দশেরা। পৃথিবীর দীর্ঘতম উৎসব হিসেবে খ্যাত এই বস্তার দশেরা পালিত হয় ৭৫ দিন ধরে। আর তাই সেই উৎসবের স্বাদ নিতে আমিও জগদলপুরে এসেছি ঠিক এই সময়। বস্তারের রাজপরিবারের কুলদেবী হলেন মা দন্তেশ্বরী। তবে তিনি বিরাজ করেন এই জগদলপুর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে দান্তেওয়াড়াতে। প্রতি বছর এই সময় বর্তমান রাজার আমন্ত্রণে মায়ের ডলি আসে এই জগদলপুরের দন্তেশ্বরী মন্দিরে। আর সেই উপলক্ষে জগদলপুরে পালিত হয় এই উৎসব। এই দন্তেশ্বরী মাতার মন্দিরের সামনের যে রাস্তা, আমাদের হোটেল ছিল সেই রাস্তার ওপরেই। সুতরাং মায়ের ডলিও যাবে এই রাস্তার ওপর দিয়েই। আর এখনই শুরু হয়েছে তার তোড়জোড়। আমরা ব্যালকনিতে দাঁড়িয়ে এই উৎসব দেখতে লাগলাম আর কিছু মুহূর্ত তুলে রাখলাম আপনাদের জন্য। আমাদের হোটেলের ঠিক সামনেই তৈরি হয়েছে এই স্টেজ, আর এই স্টেজেই এসে উপস্থিত হবেন বস্তারের বর্তমান রাজা। অবশেষে এসে পৌঁছালো দন্তেশ্বরী মায়ের ডলি। স্টেজে তখন অপেক্ষা করছেন বস্তারের বর্তমান রাজা কমলচন্দ্র ভঞ্জদেও। এই স্থানেই মহারাজা সাদরে বরণ করে মায়ের ডলি নিয়ে যাবেন মন্দিরের উদ্দেশ্যে। তো সুপ্রভাত বন্ধুরা, আজ জগদলপুরে আমার দ্বিতীয় দিন। আর আমি যেই হোটেলে ছিলাম এখন দাঁড়িয়ে আছি সেই হোটেলের সামনে। আমার পিছনেই দেখছে হোটেল গোল্ডেন প্যালেস, এই হোটেলেই আমি ছিলাম। তো এই হোটেলের একটা সুবিধা হচ্ছে এখান থেকে একদম পায়ে হাঁটা দূরত্ব, দেখতে পাচ্ছেন সামনেই হচ্ছে দন্তেশ্বরী মন্দির। ওই যে দূরে ওটাই হচ্ছে দন্তেশ্বরী মন্দির। তো আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি। ঘড়ির কাঁটা বলছে এখন সময় হচ্ছে সকাল 7টা। তো যাব এই দন্তেশ্বরী মন্দিরে, কারণ আজ
বেলার দিকে আমাদের এখান থেকে ট্রেন আছে, আমরা জগদলপুর ছেড়ে বেরিয়ে যাব। তো তাই সকাল সকাল বেরিয়ে পড়ছি মাকে দর্শন করতে। আর এই দন্তেশ্বরী মন্দির হলো যে এই বাস্তারের যে রাজা, সেই রাজ পরিবারের কুলদেবতা হচ্ছে, বা কুলদেবী বলা যায়, কুলদেবী হচ্ছেন মা দন্তেশ্বরী। আর সেই মা দন্তেশ্বরীর মন্দির হচ্ছে আমার সামনে। তো আমরা পায়ে পায়ে এখন এগিয়ে চলেছি দন্তেশ্বরী মন্দিরের দিকে। আর এই মন্দিরের আগেই দেখছেন শ্রী গুরু নানক দ্বার। এই দ্বার পার করেই আমাদের যেতে হবে দন্তেশ্বরী মন্দিরে। অ্যাকচুয়ালি এখানে এখন একটা উৎসব চলছে, তাই চারিদিকে প্রচুর মানুষের ভিড়। এখানে দেখতে পাচ্ছেন সামনেই হনুমানজির বিশাল মূর্তি। তো আমরা এগিয়ে চলেছি এখন এই দন্তেশ্বরী মন্দিরের দিকে। আসল যে দন্তেশ্বরী মাতার মন্দির আছে, এটা সতীর 51 পীঠের মধ্যে একটি, কিন্তু সেই দন্তেশ্বরী মন্দির হচ্ছে দন্তেওয়াড়া জেলাতে পড়ে। এখান থেকে প্রায় 70 কিলোমিটার দূরে সেই দন্তেওয়াড়া। আর সেই দন্তেওয়াড়াতেই আছে দন্তেশ্বরী মাতার মন্দির। আর এখানে রাজ পরিবার সেই দন্তেশ্বরী মাতাকে এখানে তাদের যে রাজমহল আছে তার সামনেই দন্তেশ্বরী মাতার মন্দিরে সেই দন্তেশ্বরী মাতাকে প্রতিষ্ঠা করেছেন। তো দু জায়গাতেই এই দন্তেশ্বরী মাতার মন্দির আছে। তো আমরা এখন এসছি এই জগদলপুরে দন্তেশ্বরী মাতার মন্দিরে। আর এই দন্তেশ্বরী মাতার মন্দিরের ঠিক উল্টো দিকে, ওই দিকে হচ্ছে বাস্তার প্যালেস বা রাজমহল যাকে বলা হয়। এই বাস্তারের রাজার মহল ওইটাই। এই হলো দন্তেশ্বরী মাতার মন্দির। এই দন্তেশ্বরী মাতা মন্দিরের ঠিক উল্টো দিকে, এইদিকে হচ্ছে বাস্তার প্যালেস। এটা রাজ পরিবারের মহল, তাই এটার নাম হলো রাজমহল। তো আমরা প্রথমে ওদিকটা একটু ঘুরে আসি। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি বাস্তার প্যালেসে, যেটাকে কিনা রাজমহলও বলা যায়। অ্যাকচুয়ালি এই বাস্তারের যে রাজ পরিবারের মহল হলো এই বাস্তার প্যালেস। বলেছিলাম আপনাদের এখন এখানে একটি ফেস্টিভ্যাল চলছে, সেই জন্য এই মন্দিরেরই সব ভক্তগণ এখানে বিভিন্ন জায়গায় তাঁবু খাটিয়ে আছেন। তো এই হলো বাস্তার প্যালেস বা রাজমহল, বাস্তারের রাজ পরিবারের মহল। তো এখন আমরা প্রবেশ করতে চলেছি এই বাস্তার প্যালেসে বা রাজমহলে। কিন্তু এই বাস্তার প্যালেসে ঢোকার মুখে আমাদের জুতো খুলে রাখতে হবে, তাই আমরা জুতো খুলে রেখেছি এখানে। এবার আমরা প্রবেশ করছি বাস্তার প্যালেসে।
এই বস্তারের বিভিন্ন সময়কার রাজরাজাদের ছবি এখানে দেয়ালে টাঙানো আছে। এখান দিয়ে ভেতরে প্রবেশ করা যায়, কিন্তু সর্বসাধারণের জন্য এই প্রবেশ নিষিদ্ধ। যেমন আপনাদের বলেছিলাম, এখন এখানে একটু উৎসব চলছে, তো সেই উৎসবেরই অঙ্গ এইসব ডলিগুলো এখানে রাখা আছে। দেখুন, পরপর ডলিগুলো রাখা আছে। आप लोग क्या वो दंतेवाड़ा से आते हैं? दंतेवाड़ा की वो है, छोटे है दंतेवाड़ा, बड़े डंगर के बड़े हैं। अच्छा। बड़े डंगर में रहता है, आम गांव में रहते हैं, यहाँ पे आता है। यहाँ पे आप लोग क्या पैदल आते हैं कि कोई गाड़ी वाड़ी? पिकअप पिकअप। अच्छा, पिकअप। फिर यहाँ से पैदल? यहाँ अच्छा, गाड़ी इधर है। फिर जब माता जी की डोली जाएगा आप लोग फिर यहाँ से जाएंगे? हाँ, अच्छा, उसको छुट्टी करेगा दंतेवाड़ा इनको, तब इसको इसका छुट्टी होगा। डोली अभी कहाँ रखा हुआ है? मंदिर में? मंदिर। हाँ, गुस्साए ये कितना दिन रहेगा यहाँ पे डोली? 5 दिन। 5 दिन रहेगा। दे जाएगा। अच्छा, यही रहेगा। ये सब क्या है? काठ का है? ये क्या है? ये मतलब किस चीज से बना किससे हुआ? बना हुआ है ये? किससे? काठ वो ये हाँ हाँ। जो हीरा रूप से अच्छा, हीरा नहीं, ये चंदन चंदन वाला काठ है। कहीं आगे से राजा बना दिया, पहले वहाँ से बनाए कि इंद्रावती में फेंका, गंगा में, नंदी को पार करा, तब इसका मान्यता ज्यादा हुआ है। देश में जाता है कोई वो कस्बा में करेगा नहीं सकता। गाँव काटने के लिए, गाँव बनाने के लिए, अपन बीमारी को बनाने के लिए एक पहर नहीं रहता है, पूरा लेखता है घूमता है देश में। বন্ধুরা, এটা ছিল বাস্তার প্যালেস। এই বাস্তার প্যালেস দেখে আমি আবার যাচ্ছি দন্তেশ্বরী মন্দিরের দিকে। এটা হলো জগদলপুর সিটির মা দন্তেশ্বরী মন্দির। আর যেমন আমি বলছিলাম যে এই দন্তেশ্বরী মাতার মন্দির আছে দন্তেওয়াড়াতে। এখানকার যে বস্তারের যে রাজা, সেই রাজ পরিবার তার
কুলো দেবীকে এখানে প্রতিষ্ঠা করেছেন জগদলপুর সিটির মাঝে। আপনাদের প্রথমেই দেখালাম যে ওইদিকে বস্তার প্যালেস, আর সেই বস্তার প্যালেসের সামনেই হচ্ছে মা দন্তেশ্বরী মাতার মন্দির। তো আমরা এখন সেই দন্তেশ্বরী মাতার মন্দিরে এসেছি। এই আমার পিছনেই দেখতে পাচ্ছেন দন্তেশ্বরী মাতার মন্দির। তো আমি এখন ভেতরে যাব, দন্তেশ্বরী মাতাকে দর্শন করব। তো বন্ধুরা, আমরা এখন জগদলপুর ছেড়ে বেরিয়ে যাব। আর এই হলো আমি জগদলপুরে যে হোটেলে আছি সেই হোটেলের রুম। এটার নাম হচ্ছে হোটেল গোল্ডেন প্যালেস। আমি আপনাদের একটু ঝটপট দেখিয়ে দিই রুমটা। এটা হচ্ছে এন্ট্রেন্স রুমে। এখানে একটা টিভি আছে, একটা কভার দিয়েছে ওরা, এই যে কভার। আর এখানে একটা ডবল বেড আছে, কিং সাইজ ডবল বেড। এখানে আরামসে 3 জন শুয়ে পড়তে পারবেন। আর উপরে পাখা আছে আর এসি আছে। আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো বাথরুম। মোটামুটি ভালোই। এখানে গিজারও আছে বাথরুমে। এদিকে একটা বেসিন আছে আর ওয়েস্টার্ন টয়লেট আছে। এখন আমাদের সব প্যাকিং করে এখানে রাখা আছে, কারণ আর 5 মিনিট বাদেই আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো আমার রুমের একটা ছোট্টখাট্ট রিভিউ দিয়ে দিলাম আপনাদের। আপনারা এখানে আসলে এই রুম নিতে পারেন। আর এই রুমের আমার খরচা পড়েছে 1800 টাকা, এসি রুমে ডবল বেড। আর এই হোটেলে আপনার নন এসি রুমও আছে, যেটার রেট হচ্ছে 1500 টাকা। তো আপনারা এখানে আসলে, আর লোকেশনটা খুবই সুন্দর, একদম দান্তেশ্বরী মন্দির থেকে পায়ে হাঁটা পথে মাত্র 5 মিনিট। আর এই মন্দিরের সামনে থেকে এই হোটেল দেখা যায়, এবং হোটেলের সামনে থেকেও মন্দির দেখা যায়। তো আমরা এক্ষুনি বেরিয়ে যাব এই হোটেল ছেড়ে। আমরা এখন বেরিয়ে যাচ্ছি জগদলপুর ছেড়ে। এই আমাদের হোটেল পিছনে, হোটেল গোল্ডেন প্যালেস। এই হোটেল ছেড়ে আমরা এখন বেরিয়ে যাব। এই আমাদের সামনে অটো চলে এসছে। এই অটো করে আমরা জগদলপুর স্টেশনে যাব। সেখান থেকে আমরা পাড়ি দেব পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। তো যাই হোক, এখন লাগেজ নিয়ে বেরিয়ে পড়েছি। আর স্টেশন থেকে কোথায় যাব সেটা আপনাদের পরে বলছি। তো আপাতত আমরা জগদলপুরকে বাই বাই করে বেরিয়ে যাচ্ছি জগদলপুর স্টেশনের উদ্দেশ্যে। বন্ধুরা, এখন চলে এসেছি জগদলপুর স্টেশনে। ঘড়িতে এখন সময় হচ্ছে সকাল 9:30। এই জগদলপুর স্টেশন থেকেই আমরা ট্রেন ধরে যাব আমাদের পরবর্তী গন্তব্যে। আমরা এখানেই ছত্তিশগড় ট্রিপের ইতি টানছি। ছত্তিশগড় থেকে আমরা ট্রেনে করে এবার যাব এরই পাশের স্টেট উড়িষ্যায়। তো 05882
কিরণডুল বিশাখাপট্টনম প্যাসেঞ্জার স্পেশাল এই ট্রেনে করে আমরা এখন পাড়ি দেব উড়িষ্যার কোরাপুট শহরের উদ্দেশ্যে। কোরাপুট এই জায়গাটাকে বলা হয় যে হিডেন হেভেন অফ উড়িষ্যা, কারণ এখানে প্রাকৃতিক সৌন্দর্য অপরিসীম। তো এই জায়গাটা খুব একটা পপুলার নয় ট্যুরিস্টদের মধ্যে, তো তাই এবার আমাদের ইচ্ছা হয়েছে যে এই জায়গাটাকে আমরা একটু এক্সপ্লোর করব। তো দেখতে পাচ্ছেন এখন আমি দাঁড়িয়ে আছি জগদলপুর স্টেশনের সামনেই। আমাদের ট্রেনের টাইমিং হচ্ছে, শিডিউল টাইম হচ্ছে সকাল 9:50। তো এখন ঘড়িতে সময় 9:30, আর কিছুক্ষণ বাদেই এই ট্রেন আসবে। তো সেই ট্রেনের চড়ে আমরা চলে যাব উড়িষ্যার কোরাপুট শহরে। পরের পর্বে আপনাদের জন্য থাকছে একটি নতুন চমক, আর তা দেখতে হলে আপনাদের চোখ রাখতে হবে আমার এই চ্যানেলে। এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরের পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।